সবাইকে পবিত্র রামাদান কারিমের শুভেচ্ছা। আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিকপিস সালাদ। ইফতারে ভাজা পোড়া বাদ দিয়ে এই রেসিপিটি ট্রাই করতে পারেন, খুবই হেলদি আর ভীষণ মজাদার। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ চিকপিস, কাবুলি ছোলা বা সাদা ছোলা যেটাকে বলে, সেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে এটাকে সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করার পর পানিটা কিন্তু ফেলে দেয়নি, পানি সহ এটাকে রেখে দিয়েছি। যখন এটা সেদ্ধ করার পর পানিটা ফেলে দিলে কিন্তু ড্রাই হয়ে যাবে, তাই পানি সহ রেখে দিতে হবে। আর সালাডটা তৈরি করার আগ মুহূর্তে পানির থেকে তুলে নিতে হবে। একটি মিক্সিং বলে কাবুলি ছোলাগুলো নিয়ে নিলাম। এরপর নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের একটি আলু, বয়েল করে সেটাকে সামান্য একটু সর্ষের তেলে ভেজে নিয়েছি, চাইলে ভাজা ছাড়াও এখানে ব্যবহার করা যাবে। এরপর দিচ্ছি হাফ কাপ পরিমাণ শশা কুচি। আর শশাটা কীভাবে করে কিউব করে কেটে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর একইভাবে কেটে নিয়েছি একটি বড় সাইজের টমেটোটাকেও আমি একই প্রসেসে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কেউ চাইলে এখানে গাজরটাও অ্যাড করতে পারেন। এরপর এখানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি, দুটো কাঁচামরিচ কুচি আর সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়েছি। এরপরে পিঙ্ক সল্ট এবং সাদা সল্ট দুটোই ব্যবহার করেছি। এখানে হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এবারে মিক্সিংয়ের সুবিধার্থে আমি একটি বড় বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। প্রথমে অল্প পরিমাণে চিকপিস নিয়েছিলাম, মনে হয়েছিল খুবই অল্প পরিমাণে সালাদ তৈরি হবে। আর দেখতেই পাচ্ছেন সব কিছু মিক্স করার পর কিন্তু এখানে কোয়ান্টিটি অনেক বেড়ে যাবে। এরপর দিয়ে দিলাম একটি ডিম, বয়েল করা একটি ডিম কেটে এখানে দিয়েছি। আরও দিয়েছি 10 থেকে 15টার মতো কাঠবাদাম কুচি। আপনারা চাইলে এখানে 2টো বা 3টে ডিমও ব্যবহার করতে পারেন। দিয়েছি প্রায় 7-8টার মতো খেজুর, বিচিটা ফেলে দিয়ে খেজুরগুলোকে জাস্ট স্লাইস করে নিয়েছি। এতে করে টক মিষ্টি ফ্লেভারের একটি সালাদ তৈরি হবে, খেতে ভীষণ মজার হয় এই সালাদটি। এবারে দিয়ে দিলাম 2 টুকরো লেবুর রস। লেবুর রসটা অবশ্যই এখানে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে চমৎকার একটা স্বাদ পাওয়া যাবে এই চিকপিস সালাদের মধ্যে। লেবুর রসটা দেওয়ার পর এরপরে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। দুটো লেবুই কিন্তু খুব ভালো করে চিপে রসটা এখানে দিয়ে দিয়েছি। এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছেন প্রোটিন আছে, ভিটামিন মিনারেলসে ভরপুর। এই প্রোটিন সালাডটি খেতে কিন্তু ভীষণ মজাদার। চিকপিস কিন্তু হাই প্রোটিনের একটি উৎস, এবং যেহেতু এখানে ডিম ব্যবহার করা হয়েছে তাই এটা কিন্তু খুবই হেলদি। আবার খেজুরও ব্যবহার করা হয়েছে, বাদামও ব্যবহার করা হয়েছে। তাই এই সালাডটি যদি ইফতারে জাস্ট এক বাটি খেয়ে নেন, তাহলে কিন্তু আর কিছুই খেতে ইচ্ছে করবে না, পেটটা একদম ভরে যাবে আর কোনো রকম বুক জ্বালা পোড়াও করবে না। যারা রোজ রোজ ভাজা পোড়া খান, আমি বলবো যে অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করার অনুরোধ করবো। ভীষণ মজাদার, বড় থেকে ছোট সকলে ভীষণ পছন্দ করবে। এই রেসিপিটি তৈরি করতে চুলার পাশে ঘন্টার পর ঘন্টা রোজা রেখে দাঁড়িয়েও থাকতে হবে না, খুব কম সময়ে তৈরি করে নেওয়া যাবে। জাস্ট চিকপিসটা যদি আগে থেকে একটু সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেওয়া যায়, জাস্ট সালাডটা তৈরি করার আগে বের করে নিয়ে যখন প্রয়োজন হবে জাস্ট সালাডটা তৈরি করে নিলেই হবে। আবার কেউ চাইলে এখানে কাবুলি ছোলার পরিবর্তে আমাদের দেশি যে কালো ছোলাটা আছে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। আপনাদের যেটা খুশি সেটা দিয়ে এই সালাডটি তৈরি করে নিতে পারেন, খেতে ভীষণ মজাদার। সরষের তেল দিয়ে ভালো করে মিক্সড করে নিলেই কিন্তু আমার এই সালাডটি তৈরি। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। ইফতারে এরকম একটি আইটেম থাকলে আর কি চাই বলুন তো। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সালাডটা কতটা লোভনীয় লাগছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু তার চাইতেও অনেক বেশি মজাদার। আশা করছি ইফতারের জন্য একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।